স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি সংযুক্তা ব্যানার্জি। ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন 2 দিনের সরকারি সফরে আজ নাটোরে আসছেন। ঢাকা থেকে বিমানযোগে রাজশাহী অবতরণের পরে সন্ধ্যায় তিনি নাটোরে আসবেন। উপদেষ্টা রাত 9টায় নাটোরের গুরুদাসপুরে রওজাতুল উলুমিল ইসলামিয়া আল কওমিয়া মাদ্রাসায় দারিদ্র্য বিমোচনে জাকাতের ভূমিকা শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। রাত 10:30টায় নাটোরের বড়াই গ্রামে মালিপাড়া হাজী ফজলুল হক খান দারুল উলুম কওমিয়া হাফেজিয়া মাদ্রাসায় মাদক, ইয়াবা ও সুদমুক্ত সমাজ গঠনে আলেম সমাজের ভূমিকা শীর্ষক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন আগামীকাল সকাল 10টায় নাটোর জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। তিনি দুপুর 12টায় নাটোর সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করবেন। এরপর উপদেষ্টা গুরুদাসপুর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করবেন। এছাড়া উপদেষ্টা আগামীকাল দুপুর 2টায় নাটোরের আল জামিয়াতুন নুরিয়া মাদ্রাসায় বুখারী শরীফের পাঠদান ও দোয়া পরিচালনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। রাজশাহীতে ভূমিকম্প ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে সহনীয় ভবন নির্মাণে করণীয় বিষয়ে সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ আয়োজিত আরডিএ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় রাজশাহী শহরের ভূমিকম্প ঝুঁকিপূর্ণ ভবনের বর্তমান অবস্থা, ঝুঁকি হ্রাসে করণীয় এবং ভবিষ্যতে নতুন ভবন নির্মাণে ভূমিকম্প সহনীয় নকশা অনুসরণের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, ভূমিকম্পের ঝুঁকি মোকাবেলায় ভবন নির্মাণে বিএনবিসি কোড মেনে চলা, পুরনো ও ঝুঁকিপূর্ণ ভবন জরিপ করে সংস্কারের উদ্যোগ নেওয়া, দুর্যোগ প্রস্তুতি বাড়ানো এবং জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। তারা আরও বলেন, পরিকল্পিত নগরায়ন ও শক্তিশালী নির্মাণ নীতিমালা বাস্তবায়নের মাধ্যমে বড় ধরনের বিপর্যয় অনেকাংশে এড়ানো সম্ভব। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় নারী ও যুব সমাজের নেতৃত্ব শক্তিশালী করার লক্ষ্যে রাজশাহীতে ক্লাইমেট অ্যাডভোকেসি ফোরামের সদস্যদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। আজ নগরীর ডাস্কো ফাউন্ডেশনের কনফারেন্স কক্ষে জেন্ডার ইকুয়ালিটি ট্রান্সফর্মস ক্লাইমেট অ্যাকশন প্রকল্পের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, জলবায়ু পরিবর্তনের প্রভাবে উত্তরাঞ্চলের কৃষি, পানি ও জীবিকায় ব্যাপক সংকট সৃষ্টি হচ্ছে। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা ও নারীদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় যুক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই সাথে গণমাধ্যমের মাধ্যমে জলবায়ু সচেতনতা বাড়াতে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বাংলাদেশ বেতার রাজশাহী কেন্দ্রের শ্রোতা ক্লাবের সদস্যদের সাথে আজ এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতারের লিয়াজো ও শ্রোতা গবেষণা অনুবিভাগের পরিচালক শ্যামল চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বেতার রাজশাহীর আঞ্চলিক পরিচালক কিশোর রঞ্জন মল্লিক। সভায় রাজশাহী কেন্দ্রের বিভিন্ন শ্রোতা ক্লাবের সদস্যরা তাদের কার্যক্রম তুলে ধরেন। অনুষ্ঠানে বাংলাদেশ বেতার রাজশাহী কেন্দ্রের সকল স্তরের কর্মকর্তা এবং শ্রোতা ক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নওগাঁয় নতুন ভোটারদের মাঝে উচ্ছ্বাস তৈরি হয়েছে। যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে দেশ গঠনে অংশীদার হতে চান তারা। অন্যদিকে ভোট প্রদানের নিয়মাবলী অবহিত করার কাজ শুরু করেছে নির্বাচন অফিস। এ নিয়ে এখন শুনুন আমাদের নওগাঁ জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। জাতীয় কিংবা স্থানীয় সরকার সবখানেই জনপ্রতিনিধি নির্বাচনে ভোট প্রদান নাগরিকের অধিকার, আর জীবনে প্রথম ভোট প্রদান মানেই ভীষণ আনন্দ উচ্ছ্বাসের। নতুন ভোটার হয়ে সেই আগ্রহের কথা বলছিলেন নওগাঁ শহরের উকিলপাড়া মহল্লার বাসিন্দা এশিয়া পারভিন। ভোটের ব্যালট পেপারগুলো দেখব সচক্ষে, প্রথমবার ভোট দিব, একটা আলাদা রকমের অনুভূতি। আসলে দেখে শুনে এমন একজনকে বেছে নিব যে আমাদের দেশের উন্নতি করবে। এশিয়া পারভিনের প্রতিবেশী হুমায়রা ও আবু হায়াত নতুন ভোটার। তারা বলছিলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উৎসব মুখর পরিবেশে যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে পছন্দের প্রতিনিধি নির্বাচন করতে চান তারা। জীবনের প্রথম ভোট অনেক আনন্দের সাথে দিতে চাই। অবশ্যই যোগ্য প্রার্থী দেখে ভোট দিব। ভোট দিতে চাই এমন কাউকে যিনি আমাদের দেশের জন্য উন্নতি করবেন, আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবেন, আমাদের শিক্ষা ক্ষেত্রে, তারপরে বিভিন্ন ক্ষেত্র আছে যেগুলোতে উন্নতি করবেন। এদিকে নতুন ভোটাররা যাতে সঠিকভাবে তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করতে পারে সেজন্য কাজ করছে নির্বাচন অফিস, যেমনটি বলছিলেন নওগাঁ জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মুত্তালিব। এখানে নতুন ভোটার, প্রবীণ ভোটার সবাই একই কক্ষে এটা ভোট প্রদান করবে। কমিশনের প্রচার প্রচারণা থাকবে কিভাবে ভোট প্রদান করবে, মিডিয়াতে থাকবে, এবং আমরা উপরন্তু আরো এটা চেষ্টা করেছি যে
এটা সরাসরি আমরা ভোটার এলাকাতে যে এটা ক্যাম্পেইন করে এটা কোর কমিশন যেটা এটা অনুমতি দেয় তাহলে আমরা সেই ব্যবস্থা করব। নওগাঁ জেলায় সংসদীয় আসন 6টি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার 23,29,596 জন, নতুন ভোটার 22,302 জন। শফিক ছোটন, নওগাঁ জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.2 ডিগ্রি এবং সর্বনিম্ন 13.5 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 44%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 5:17। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধে 6:05।